হ্যালো এভরিওয়ান, সুজন সায়েন্স টিচিং হোম অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.2-এর 1 নম্বরের কিছু অঙ্ক সমাধান করব। গত ক্লাসে আমি 1 নম্বরের কিছু অঙ্ক সমাধান করিয়েছি। আজকে আমি 4টা অঙ্ক সমাধান করব। অঙ্ক 4টা হচ্ছে ছ, ঝ, ঝ এবং ইয় নাম্বার। দেখো 6 নম্বরে কি বলছে। 6 নম্বরে আছে 2p² - 3r²। এটার ঘন নির্ণয় করতে হবে। তাহলে 6 নম্বর অঙ্কটা করি। 2p² - 3r² এর ঘন কি হবে? 2p² - 3r² তার হোল কিউব। কেননা গত ক্লাসে আমি বলছি যারই ঘন চাবে তার কি হোল কিউব দেব। তাহলে যদি আমরা এই 2p² কে a মনে করি আর 3r² কে b মনে করি, তাহলে কোন সূত্রের প্রয়োগ হবে? a - b হোল কিউবে। a - b হোল কিউবের সূত্রটা আছে 6 নম্বর সূত্রে। তো আমরা 6 নম্বর সূত্রে প্রয়োগ করব। এখন a - b হোল কিউব ইকুয়াল কি a কিউব। আমরা যাকে a মনে করছি তার কি দিব? হোল কিউব। তাহলে কি হলো? a কিউব মাইনাস সূত্রে 3 ইনটু a স্কয়ার। a হচ্ছে আমাদের 2p² তার স্কয়ার দেব ইনটু b। b হচ্ছে কি 3r²। সূত্রে একটা প্লাস দেব 3 ইনটু a হচ্ছে 2p² ইনটু b হচ্ছে 3r²। সূত্রে আছে একটা স্কয়ার, তাই কি দিব? স্কয়ার দিব মাইনাস b কিউব। b হচ্ছে 3r² তার কি কিউব দেব। এখন একটু ক্যালকুলেশন করব। 2 কিউব কত? 2 কিউব হচ্ছে 8 আর p² তার কিউব। পাওয়ার পর কি হয়? গুণ হয়। 3 দুগুণে 6। তাহলে কি হবে? 8p⁶ মাইনাস এখানে একটু হিসাব করব আমরা। 3 × 9 আর 2 স্কয়ার কত? 4 9 4 9 কত হবে? তাহলে 36 p² r²। আচ্ছা p হবে কি? p⁴ হবে 2 দুগুণে 4 প্লাস 3 দুগুণে 6 3² কত? 9 6 9 কত হবে? তাহলে 54 p² আর এর স্কয়ার তার স্কয়ার। r² কি হবে? 2 দুগুণে 4 r⁴ হবে মাইনাস 3 এর কিউব হচ্ছে 27 r² তার কিউব। পাওয়ার পর কি হয়? গুণ হয়। তা r⁴ কি হবে? 6। আর এটাই কি আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। এখন করব জ নাম্বার অঙ্ক। যতে আছে কি x³ + 2 এর ঘন। এর ঘন কি হবে? x³ + 2 হোল কিউব। আগের অঙ্কের মতো করে এটাকে আমরা a মনে করব, এটাকে b মনে করব। তাহলে কোন সূত্র দাঁড়ায়? a + b হোল কিউব। a + b হোল কিউব আছে 5 নম্বর সূত্রে। তাহলে আমরা 5 নম্বর সূত্রে প্রয়োগ করি। a কিউব যাকে a মনে করছি তার কি দেব? কিউব দেব। a কিউব প্লাস 3 ইনটু a² যাকে মনে করছি তার স্কয়ার দেব ইনটু b। b হচ্ছে কি 2 প্লাস 3a হচ্ছে কি x³ ইনটু b² b হচ্ছে 2 তার স্কয়ার দেব প্লাস b কিউব। b হচ্ছে 2 তার কি কিউব দেব। এখন আমরা হিসাব করব x³ তার কিউব। পাওয়ার পর কি হয় আমরা জানি? গুণ হয়। 3 × 9 প্লাস 3 দুগুণে 6। যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তাহলে কি হবে? 6 হবে। x⁴ কি হবে? 3 দুগুণে 6 x⁴ 6 হবে প্লাস 2 স্কয়ার 4 আর 3 4 কত হবে? গুণ করলে 12 x³ প্লাস 2 কিউব কত? 8। এই হলো কি আমাদের ঝ নাম্বার অঙ্কের সমাধান। এখন করব আমরা ঝ নাম্বার। জ নাম্বারে দেখো কি আছে। ঝ নাম্বারে আছে 2m + 3n - 5p এর ঘন। এর ঘন কি হবে? নিচ দিয়ে লিখি আমরা
2m প্লাস 3n 5p তার হোল কিউব। আসলে আমরা সূত্র করছি a প্লাস b হোল কিউব a মাইনাস b হোল কিউব। এখানে আছে তিনটা উপাদান বা তিনটা পদ আছে, দুইটা পদ বানিয়ে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। তাই প্রথম দুইটি পদকে আমরা কি করব, এক পদ বানাবো। তার জন্য ব্র্যাকেট দিয়ে আটকে দেব মাইনাস 5p। এই ফার্স্ট ব্র্যাকেটটা হলে কি হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের রূপ নিবে। এখন যদি আমরা এই সম্পূর্ণটারে a মনে করি আর এটাকে b মনে করি, তাহলে কোন সূত্রের প্রয়োগ হবে, a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্রটি কি ছিল, a কিউব। a কি আমাদের, a হচ্ছে 2m প্লাস 3n, তাহলে তার কি দেব, আমরা কিউব দেব। যাকে a মনে করব তার কি কিউব দেব। মাইনাস মাইনাস কি 3 ইন্টু a স্কোয়ার, কাকে মনে করছি 2m প্লাস 3n কে, তার কি দেব স্কোয়ার ইন্টু b, b হচ্ছে কি 5p প্লাস সূত্রে একটা 3 ইন্টু a হচ্ছে কি 2m প্লাস 3n ইন্টু b স্কোয়ার, b হচ্ছে 5p তার স্কোয়ার দেব, মাইনাস কি b কিউব, b হচ্ছে 5p তার কি দেব কিউব দেব। এখন আমরা হিসাব করব, তো তার আগে দেখতেছি এটাকে যদি মনে করি এটাকে b মনে করি, তাহলে কি আবার সূত্রের প্রয়োগ হয়, a প্লাস b হোল কিউবের সূত্রের প্রয়োগ হয়। এখন a প্লাস b হোল কিউবের সূত্রের প্রয়োগ হবে। a প্লাস b হোল কিউবের সূত্রটি ছিল a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব। তো কেবল আমরা এইটুকু সমাধান করলাম। এখন করবো এইটুকু হিসেব, এই 3 ইন্টু 2m প্লাস 3n হোল স্কোয়ার ইন্টু 5p, এইটুকু কি আছে, গুণন আকার আছে। তা আমরা প্রথমটা এবং লাস্টেরটা কি আগে গুণ করে নেব। মাইনাস যে 3 5 15 p আছে 15p, এইখানেও সূত্রের প্রয়োগ হয়। এটাকে মনে করবো, এটাকে b মনে করব। a প্লাস b হোল স্কোয়ারের সূত্রের প্রয়োগ হচ্ছে, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। আর উভয় পাশে কি ফার্স্ট ব্র্যাকেট কি দিব, আমরা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে দেব। প্লাস 3 ছিল 3 আর 5p হোল স্কোয়ার মানে কত 25p স্কোয়ার, 3 25 কত হয় 75, p স্কোয়ার এখানে রাখবো কত 2m প্লাস 3n মাইনাস 5 এর কিউব কত 125 আর p কিউব কত হবে p কিউবই হবে। এখন হিসেব করি 2 তার কিউব কত 8, m কিউব মানে m কিউবই হবে, প্লাস এখানে 3 ত্রিকে 9 আর 2 এর স্কয়ার কত 4, 4 নং কত 36 m স্কয়ার n প্লাস 3 দুগুণে 6 আর 3 এর স্কয়ার কত 9, 6 নং 54 m n এর স্কয়ার কত হবে n স্কয়ার হবে, প্লাস 3 এর কিউব কত 27 n এর কিউব n কিউবই হবে, মাইনাস এখন আমরা এটা যা আছে তাই রেখে দেই, প্লাস ইনটু 2m তার হোল স্কয়ার কত 4m স্কয়ার প্লাস 2 দুগুণে 4 আর 3 4 কত হবে 12 m আর n গুণ করলে কি হবে mn প্লাস 3m তার স্কয়ার কত হবে 9m স্কয়ার। আর সেকেন্ড ব্র্যাকেট কি হবে ফার্স্ট ব্র্যাকেট হবে প্লাস এখন আমরা এই 75p স্কয়ার দিয়ে কি করব 2m কে গুণ করব 75p স্কয়ার দিয়ে 3m কে গুণ করব, এখানে প্লাস আছে মনে মনে প্লাসে প্লাসে প্লাস হবে 75 দুগুণে 150 p স্কয়ার m প্লাসে প্লাসে প্লাস 3 75 কত হয় 225 p স্কয়ার n হবে মাইনাস 125 p কিউব। আরেকটু কাজ আছে, কাজটুকু আমরা করে দেই, 8m কিউব প্লাস 36 m স্কয়ার n প্লাস 54 mn স্কয়ার প্লাস 27 n কিউব মাইনাস এইখানে আছে প্লাস প্লাস মাইনাস কি হবে মাইনাসই হবে 4 15
60 পি এম স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 15 আর 12 গুণ করলে কত হয় 15 আর 12 5 গুণ 10 এর শূন্য হাতে 2 কে 2 আর 3 গুণ 5 একে 5 হাতে নাই 1 কে 0 5 আর 8 180 কি হবে পি এম এন প্লাসে মাইনাসে এখানে দেই মাইনাস 15 পি দিয়ে কি 9 এন স্কয়ারে গুণ করব 9 15 135 কি হবে পি স্কয়ার না সরি পি এন স্কয়ার তারপর কি হবে প্লাস 150 পি স্কয়ার এম প্লাস 225 পি স্কয়ার এন মাইনাস 125 পি কিউ এই হলো আমাদের ঝ নম্বর অঙ্কের সমাধান। এখন করব ইও নম্বর অঙ্ক। দেখো ইও নম্বর অঙ্কে কি বলছে ইও নম্বর অঙ্কে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে ইও নম্বর অঙ্কটা করি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ারের ঘন কি হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল কিউব। একই রকম এর আগের অঙ্কটাও ছিল এরকম, তাই আমরা কি করছিলাম তিনটি পদ ছিল বলে প্রথম দুইটি পদকে একটা পদ বানিয়ে নিয়েছিলাম। একইভাবে এবারও বানিয়ে নিব x স্কয়ার মাইনাস y স্কয়ারকে একটি পদ মনে করব প্লাস z স্কয়ারকে অন্য আরেকটি পদ মনে করব আর এই ফার্স্ট ব্র্যাকেট কি হবে সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। তাতে আমাদের অঙ্কের কোনো পরিবর্তন হয়নি, শুধু আমাদের সুবিধার জন্য এটা করলাম। এই দুইটি পদকে আমরা যদি এ মনে করি মানে x স্কয়ার মাইনাস y স্কয়ারকে যদি এ মনে করি আর z স্কয়ারকে যদি বি মনে করি তাহলে কোন সূত্রের প্রয়োগ হবে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্রটা ছিল কি 5 নম্বর সূত্রে। তাহলে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রে প্রয়োগ করি। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব। এখানে যাকে a মনে করছি তার কি দিব কিউব দেব, হোল কিউব দেব। a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার। a কি x স্কয়ার মাইনাস y স্কয়ার কে কি মনে করছিলাম a, তাই তার হোল স্কয়ার দেব ইনটু b। b হচ্ছে কি z স্কয়ার প্লাস 3 ইনটু a হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু b স্কয়ার। b ছিল z স্কয়ার তার স্কয়ার প্লাস b কিউব। z স্কয়ার তার কি দেব আমরা হোল কিউব দেব। এখন আমরা দেখতেছি এখানে যদি x স্কয়ার কে a মনে করি y স্কয়ার কে b মনে করি তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্রের প্রয়োগ হয়। a মাইনাস b হোল কিউবের সূত্রের প্রয়োগ হয় মানে 6 নম্বর সূত্রের প্রয়োগ হয়। তাই আমরা কি a মাইনাস b হোল কিউবের সূত্রে প্রয়োগ করব। a মাইনাস b হোল কিউবের সূত্রটা ছিল a কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 a ইনটু b স্কয়ার মাইনাস কি b কিউব। b ধরছিলাম আমরা y স্কয়ার কে, তাই কি দেব y স্কয়ার তার হোল কিউব। এই যে এই প্লাসটা দেব এখন প্লাস 3 দিয়ে এই z স্কয়ার কি করব আগে গুণ করে নেব 3z স্কয়ার। এইখানে এইটাকে যদি a মনে করি এটাকে b মনে করি তাহলে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের প্রয়োগ হয়। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি ছিল সূত্র নাম্বার 2 এ ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখব কি a স্কয়ার a ধরছি কাকে x স্কয়ার কে তার স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b ধরছি y স্কয়ার কে তাই y স্কয়ার লিখব প্লাস b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন কি a প্লাস 3z স্কয়ার তার স্কয়ার কত z টু দি পাওয়ার 4 আর এটা যা আছে তাই রেখে দেব x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার কিউব মানে পাওয়ার পাওয়ার কি হবে গুণ হবে z টু দি পাওয়ার কি হবে 6 মানে 3 দুগুণে 6। এখন এখানে x স্কয়ার তার কিউব
এখানে কি পাওয়ার পর গুণ হবে x টু দ্য পাওয়ার 6 মাইনাস 3 হবে x স্কয়ার তার স্কয়ার মানে 2 দুগুণে 4 x টু দ্য পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y স্কয়ার তার স্কয়ার মানে কি y টু দ্য পাওয়ার 4 মাইনাস y স্কয়ার তার কিউব মানে কি 3 দুগুণে 6 হবে পাওয়ার y টু দি পাওয়ার 6 প্লাস এখানে আছে 3z স্কয়ার এখানে আমরা হিসাব করি x স্কয়ার তার স্কয়ার কত x টু দ্য পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস কি হবে y টু দি পাওয়ার 4 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হবে প্লাস 3z টু দি পাওয়ার 4 আর x স্কয়ার গুণ করলে কি হবে z টু দি পাওয়ার 4x স্কয়ার প্লাস এ মাইনাস 3z টু দি পাওয়ার 4y স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 6 আর একটু কাজ রয়েছে কাজটা করে দেই x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 6 প্লাস 3z স্কয়ার দা x টু দি পাওয়ার 4 এ গুণ করলে কি হবে 3x টু দি পাওয়ার 4 z স্কয়ার প্লাস এ মাইনাস 3 দুগুণে 6 x স্কয়ার y স্কয়ার আর কি হবে z স্কয়ার প্লাস এ প্লাস 3y টু দি পাওয়ার 4 z স্কয়ার আর থাকে কি প্লাস 3z টু দি পাওয়ার 4x স্কয়ার মাইনাস 3z টু দি পাওয়ার 4y স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 6 এই হলো কি ইয় নাম্বার অঙ্কের সমাধান। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমরা একটু হলে উপকৃত হবে আর এই ভিডিওটা বারবার যদি দেখো অবশ্যই কি অঙ্কগুলো বুঝতে পারবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য ইনভাইট রইল। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।